বিক্ষোভ একটা বোমের আওয়াজ দিল। আমি ভাবছিলাম বোম কেউ গাড়ির চাকা বাস্ট হয়েছে, কারণ আমার গাড়ি ছিল একটা। তখন তৃতীয় গেটে ছিলাম আপনার একজন পাহারা নাচছে না, তৃতীয় গেট চতুর্থ গেট মানে যারা গাছ নিয়ে যায় কিনা তাকে আমাকে দেখতে হয়, না দেখলে গাছটা তো করে দিতে পারবে না, এটা মহাজন হুকুম যেটা। আমি তৃতীয় গেটে ছিলাম, তৃতীয় গেট থেকে শোনা পরে বিক্ষোভ একটা বোমের আওয়াজ দিল। আমি ভাবছিলাম বোম কেউ গাড়ির চাকা বাস্ট হয়েছে, কারণ আমার গাড়ি ছিল একটা। পুলিশ গাছ নিয়ে এসে গাড়ি দিচ্ছে, গাড়ি 1 ঘন্টা আমার ছিল না। 1 ঘন্টা থাকা পরে তখন কিছুক্ষণ পর আমার নাচের একটা স্টাফ ছিল, ওই স্টাফ আবার কি উনি প্লাস্টিক বিক্রি করে, উনি আবার কি ওই গাড়ির সামনে বলাইছিল। তখন আমি তৃতীয় গেটে যেটা আমি শুনছি আপনি, তখন কি আমার নাচের লোকটা বেশি একটু আগত হয়েছে, তা নিয়ে এনে কি পাও। আবার লাস্টে আপনার 3-4 জন আর বহুত লোক কম ছিল, যদি বেশি লোক থাকতো তা বেশি লোক আপনার আগত হইতো। লোক ছিল তখন কম, 20-30 জন লোক ছিল মানে দৌড় দিছে কেউ। এমন তৃতীয় গেটে আমি দৌড়ে আসুন কি ভয় আতঙ্কা আমি ওই জায়গায় রয়ে গেছি। তৃতীয় গেটে সপ্তাহে দেখাচ্ছি, যেসব দেখছি পুলিশ আইসে তখন আমরা আইছি। আইসা দিকে ঘটনা তখন আমি নাচারে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এবং কি যাত্রাবাড়ি পার্কটা এরকম কোনো মানুষ নাই, কর্ম করবে না, কোনো কাজ করবে না, মানে সবাই যাত্রাবাড়ির পার্কটা থেকে চোখ রেখে দিয়েছে। কেন মার সন্তান সবাই কাজকর্ম চায়, একটা পার্ক দিয়ে সবাই সৌন্দর্য লেখা এই পার্ক দেখতে চাই, এই পার্কটা তো অকারণ করতে চায়, মানুষের এটা করতে চায় ওটা করতে চায়, চাঁদাবাজির দোকান বহাইতে চায়। কেন এটা একটা নিজেকে একটা মানুষের একটা ষড়যন্ত্র, একটা চাল। আমি যেটা বিশ্বাসে বুঝি আর কোনো কিছু বুঝি না। আজকে 1 বছর ধরে আমি বিনা টিকিটে আমি চাকরি করতে আছি, এমনকি একটা 10 টাকা একটা 20 টাকা আমি খাইতেছি, এমনকি একটা বাথরুম আছে টয়লেট, বাথরুম যদি না থাকতো তা আমি না খাই মরতাম। এই বাথরুমের টাকা তুলে আমার প্রয়োজন, আমার পেট চলতেছে না। এই সত্যি কথা যেটা, বাথরুমের টাকা দিয়ে আমি চলতে আসি। এবার আবার কী করতে আসি, কাগজ তদন্ত অফিসার পশু অফিসার তারা বলছে আপনার তো ঠেক দিচ্ছে, ঠেক দিলে বলতে পারেন আপনারা, আমরা এটা তথ্য বাই করতে পারি, কারা আপনি ঠেক দিচ্ছে তাকে দিতে পারলে আমরা তথ্য কাগজ বাই করতে পারি। স্টাফ কৃষংশে ক্ষতি হয়েছে, আর 2টা লোক ছিল অন্য আমার স্টাফ, 2জন স্টাফ আমি আগত হয়েছে, একজন বাইরে। আমি ভিতরে আসে দেখি আঙ্গুল স্টাফ একজন আগত হয়েছে, আর লোক একজন স্টাফ আগত হয়েছে হালকা, আর বাইরে একজন হালকা হয়েছে, উনি হালকা দেখাই যাচ্ছে, এই দিন আর কিছু নেই। আপনাকে যারা চক্রান্ত বাস, যারা চাঁদা বাস, যারা কাম করবে না, কাজ করবে না, একটা পরিশ্রমে চোখ দিবে, চোখ দিয়ে তারা কি চাঁদা খাবে আর বৈশ করে আল্লাহকে ডাকবে, তারা কি নম করবে। আর যারা কর্ম করে খাইব তারা একটু করতে গেলে তাকে অপরাধ লোক ঢুকে। আমার লোকের তো একটা মোবাইল থাকে, কেন থাকবে পাগলের লোকে, আমার কেউ নাই। আমি পার্কে থাকি, পার্কে ঘুমাই, পার্কে সব কিছু করি, এবং আমারও ঠিক বহুত লোকই দিচ্ছে, তারা নিয়ে কিছু করতে আল্লাহর রহমতে আমলি খবর থাকতো। এর সংখ্যা আছে যে এই কাজটা করতে পারছে, এই চরণ দিয়ে উনি আবার এই নীতিতে আবার এই কাজ করতে পারে। এবার আমি চাইটা ব্রিজ, দুটো ব্রিজে গাছ থাকা উচিত, নিচে কাজটা হবে না। নিচে কাজ হলে মানুষ বেশি তো ক্ষতি হইতো, নিচে কাজ করা হবে না। এর নিচে চার্জিং করলে একটু মানুষের অতিথি হইতো, বহুত ক্ষতি হইতো। এর ব্রিজটা আমি চাই দুটো দিক দিয়ে এটা শৃঙ্খলা একটা নীরবে একটা কি বেড়ে চাইতে আমার যেটা সন্দেহ। এর আগেবার আমলি ক্ষমতাও ব্রিজ দেওয়া অকারণ করছে। এবার আপনার কাছে আমি কৃতজ্ঞ, এটা ব্রিজটা আমার ঘাট দিতে হবে। আর যারা চাঁদাবাজ উত্তর যে কথা তাকে আমার ঘাট দিয়ে দেখতে হবে। এটা আমার কাছে দুঃখিত, আমি আপনার কাছে মাইকে আর্জি করি, আপনারা সব বলুন ভাই আপনারা পাকার দিকে চোখ দিয়ে রাখতে রাখবেন।